ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন দেখা বাদ দিয়ে পশ্চিমাদের কাছে নিরাপত্তা ভিক্ষা চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ইউক্রেন তাদের অন্যতম প্রধান লক্ষ্য থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে, যা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে একটি অত্যন্ত চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ ঘটনা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানির বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে স্পষ্ট করে বলেছেন, শান্তির লক্ষ্যে ইউক্রেন ন্যাটোতে যোগদানের দীর্ঘদিনের দাবি ত্যাগ করতে প্রস্তুত। তবে এই বিশাল ত্যাগের বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছে এমন এক কঠোর নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন, যা ন্যাটোর সদস্য না হয়েও ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার যে কোনো হামলা থেকে রক্ষা করবে। জেলেনস্কির মতে এটি কিয়েভের পক্ষ থেকে একটি বড় ধরনের সমঝোতা বা স্যাক্রিফাইস, কারণ এত বছর ধরে ন্যাটো সদস্যপদকেই তারা নিজেদের সুরক্ষার একমাত্র কবচ মনে করতেন। বর্তমানে বার্লিনে উপস্থিত জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রশাসনের প্রতিনিধি বা ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে এই শান্তি পরিকল্পনা নিয়ে জোর আলোচনা চলছে। জেলেনস্কি এখন ন্যাটোর আর্টিকেল 5-এর মতো শক্তিশালী লিখিত প্রতিশ্রুতি চাইছেন, যেখানে আমেরিকা, কানাডা ও জার্মানির মতো পরাশক্তিগুলো ইউক্রেনের পাহারাদার হিসেবে কাজ করবে। যুদ্ধ বন্ধ করা এবং দেশের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই কঠিন সিদ্ধান্তটি সামনে এসেছে বলে ধারণা করা হচ্ছে।